আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। এরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তো স্টেজ করা নিষেধ, ওটা স্টেজ না, একটাই চেয়ার ছিল, হ্যাঁ, একটু বসছিল যাতে আমাকে দেখা যায়। 4 মিনিট পরে আমি দেখি উনি উপরে উঠে আসতেছে, ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, একটু অবাক হয়ে তাকাইছি, বাট দেখে সব মানুষ তাকায় আছে, অবভিয়াসলি পুলিশ টুলিশ সহ উনি দাঁড়ানো। নিচে নেমে বললাম কি ব্যাপার, কি হয়েছে? বলে আচরণবিধি লঙ্ঘন। আমি বলছি কোনটা আচরণবিধি লঙ্ঘন, কিভাবে? বলে না আচরণবিধি লঙ্ঘন। কোনটা লঙ্ঘন এটা আর বলে না, কিছুতেই বলে না। তখন আমি রেগে গেছি। ভবিষ্যতে শুনবো না। আর আমার এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। এবার ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ভাইরাল হলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের 2 ইউনিয়ন আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেই চটে যান। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় রুমিনকে 40,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রুমিন। আজ শনিবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার হুঙ্কারে আবারও কেঁপে উঠল রাজনীতি। কারণ গতকাল আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশাসনের সামনে যেইভাবে গর্জে উঠেছেন, যেইভাবে হুঙ্কার দিয়েছেন, তাতে করে দেশের মানুষ আবারও জানতে পেরেছে ব্যারিস্টার রুমিন ফারহানা শুধুমাত্র একজন নেত্রী নয়, বরং তিনি একজন সাহসী এবং বলিষ্ঠ কণ্ঠস্বর ও অগ্নিকন্যা প্রতিভাবান এক ব্যক্তি। তার এই প্রতিভার কারণে, তার এই বলিষ্ঠ কণ্ঠের কারণে তিনি দীর্ঘ 18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তার এই লড়াইয়ের কারণে, তার এই সংগ্রামের কারণে কেউই তাকে দাবাতে পারে নাই। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে ইতিমধ্যে ভয়াবহ চাপের মধ্যে, বিপদের মধ্যে পড়ে গেছেন বিএনপি দল। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে প্রশাসন ইতিমধ্যেই কেন উঠে পড়ে লেগেছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এর ব্যাপারে কি কি তথ্য দিয়েছেন এবং রাজনীতির মহলে কি চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার 2 দিন আগে বলেছিলেন 23 নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয়। 20 তারিখ উনি বলেছিল রুমিন আর সোহেলের ব্যাপারটা কি, কেন রুমিনকে নমিনেশন দেয়া হইল না? দল তার কোনো জবাব দিতে পারে নাই। তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন। এরপরে দল আমাকে বহিষ্কার করেছে। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। আজকে আপনারা আমাকে যে ফুলের মালা দিয়ে বরণ করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহ যেন আমার ভাগ্যে এই মালা লিখে রাখে। প্রিয় ভাইরা আমার, গত 17 বছর আমি কি করেছি, কার পক্ষে ছিলাম, কাদের জন্য লড়াই করেছি, আপনারা সবাই জানেন। এখন হলো মিডিয়ার যুগ, সবার হাতে হাতে মোবাইল টেলিফোন, সবই দেখা যায়। কে রাস্তায় লড়াই করছে, কে পুলিশের বাধা মুখে গিয়ে রাস্তায় বসে পড়ছে, কাকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করার পরেও আওয়ামী লীগ আবারও ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে মিটিং করছে, সংসদে দাঁড়ায় কে বলছে
এই সংসদ অবৈধ, এটা আপনারা সবাই জানেন। আমি এই কথা বলবো না, শুধু একটা কষ্টের কথা বলি। যাদের জন্য আমি এই লড়াইটা করেছি, আমার প্রাণের দল, যেই দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা, আমার নেতা, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আমাকে এই রাজনীতিতে নিয়ে আসছে। বেগম খালেদা জিয়ার ভালোবাসায়, আশ্রয়ে, সহযোগিতায় আমি এতদূর আসছি। আমার মা যেদিন মারা গেছেন সেই দিন আমি বহিষ্কার হয়েছি। আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার 2 দিন আগে বলেছিলেন, 23 নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয়। 20 তারিখ উনি বলেছিল রুমিন আর সোহেলের ব্যাপারটা কি, কেন রুমিনকে নমিনেশন দেওয়া হইল না। দল তার কোনো জবাব দিতে পারে নাই। তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছে। এরপরে দল আমাকে বহিষ্কার করে। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। আমার জান থাকতে, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা, আমি সারা দুনিয়ার কারোর জন্য, কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না। জয় এবং পরাজয় নির্ধারিত হয় উপরে। জয় পরাজয়ের ফয়সালা করেন মহান আল্লাহ, কিন্তু আপনারা উসিলা। আমি আপনাদের দরবারে আসছি, আপনাদের উঠান বৈঠকে আসছি, আপনাদের বাড়িতে আসছি, আমি খালি হাতে আসছি। দল বহিষ্কার করেছে, এখন আবার বলে মন্ত্রিত্ব। আমি কোনোটাতেই আমার এলাকার মানুষরে ফালাইয়া দিয়া যাব না। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়। যেই ভিডিওতে দেখা যায় ব্যারিস্টার রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়াচ্ছেন এবং ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল জাগিয়ে সেখানে তীব্রভাবে তাকে হুঙ্কার দিতেছেন। ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় তদন্তের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার রাজনৈতিক এবং তার নির্বাচন নিয়ে ব্যস্ততায় তিনি এক উঠান সভায় সেখানে আলোচনা করতেছেন, কিন্তু হঠাৎ করে সেখানে কিছু পুলিশ এবং প্রশাসন এসে রুমিন ফারহানাকে জরিমানা করেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা সেও কিন্তু একজন আইনসম্মত মানুষ এবং তার মধ্যেও কিন্তু বিদ্যা, বিবেক, বুদ্ধি সব কিছুই রয়েছে। সুতরাং কোনটা আইনের বিরোধী আর কোনটা আইন, এটা সম্পর্কে ব্যারিস্টার রুমিন ফারহানার ভালোই অবগত আছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি দেখতেছেন যে তিনি কোনো আইন অমান্য করতেছে না, কিন্তু তারপরও ম্যাজিস্ট্রেট সহ পুলিশ তাদেরকে কেন ঘেরাও করেছে এবং তাদের অনুষ্ঠানে তারা কেন বাধা দিচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানা জিজ্ঞেস করেছেন বারবার যে আমাদের অপরাধ কোথায়, আমরা কোন জিনিস অমান্য করেছি, কিন্তু ম্যাজিস্ট্রেট কোনো কথাই বলে নাই। যে কারণে এক পর্যায়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি রাগ হারিয়ে ফেলেন এবং এই ম্যাজিস্ট্রেটের উপরে ক্ষেপে ওঠেন। এই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এটা নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু একজন অগ্নিকন্যা এবং তার যেই কণ্ঠ, তার যেই সাহস, তার যেই প্রতিভা রয়েছে, তার সেই সাহসের কারণে, প্রতিভার কারণে কিন্তু তিনি আজ এই পর্যন্ত আসতে পেরেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যেই হুঙ্কার দিয়েছে তার জায়গা থেকে তিনি কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছেন যে আমরাই শুধু সভা করি না, আমরাই শুধু উঠান বৈঠক করি না, বরং আমাদের যারা প্রতিপক্ষ রয়েছে তারাও এই ধরনের আলোচনা করেন, তারাও এই ধরনের উঠান বৈঠক করেন। সুতরাং তাদের কোনো বিচার না করে, তাদেরকে কোনো ধরনের কোনো
অভিযোগ না করে আমাদেরকে কেন অভিযোগ করা হইতেছে এবং আমাদেরকে কেন বারবার এ ধরনের রিকোয়েস্ট করা হইতেছে এ ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য, যে কারণেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার নেতাকর্মীরা এটা নিয়ে সেখানে এক ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হয়েছে। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই তাকে বিএনপি দল থেকে মন্ত্রী হওয়ার এবং বড় বড় আসনে আসন গ্রহণ করার জন্য কিন্তু প্রস্তাব দিতেছে, কারণ তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কতটা জনপ্রিয় এবং কতটা মানুষ তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। কারণ এদেশের মানুষ জানে, এ দেশ জানে যে বিএনপির করুণ পরিণতির সময় যদি কেউ কষ্ট করে থাকে দলের জন্য, দেশের জন্য, সেটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।